মসজিদুল আকসার বৈশিষ্ট্যগুলো কী কী? আমরা মসজিদে আকসা সম্পর্কে হয়তো অতটা জানি না। আজকে হয়তো একদিনে সম্ভব হবে না, তবে আজকে কতটুকু বলা যায় সেটা চেষ্টা করব ইনশাল্লাহ। মসজিদ আকসা হচ্ছে, এটি পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় প্রাচীন মসজিদ। মসজিদে হারামের পরেই এই মসজিদ স্থাপিত হয়েছে। হাদিসটি সহিহ বুখারী মুসলিম এ হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু মসজিদি উদিআ ফিল আরদি আউয়াল। আবু জার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, স্থাপিত হয়েছে? ক্বালা, তিনি বললেন, আল মসজিদুল হারাম, পৃথিবীর সর্বপ্রথম প্রতিষ্ঠিত মসজিদ হলো মসজিদে হারাম। কুলতু সুম্মা আইয়ু, এরপর আবার বললাম, এরপর কোনটি? আল্লাহ রাসূল বললেন, ক্বালা আল মসজিদুল আকসা, এরপরে হলো মসজিদ আকসা। কুলতু কাম বাইনাহুমা, এই দুইটার মধ্যে ব্যবধান কত বছরের? মসজিদে হারামের কত বছর পর মসজিদে আকসা প্রতিষ্ঠিত হয়েছে? আল্লাহ রাসূল বললেন, ক্বালা আরবাউনা সানাত, এই দুইয়ের মধ্যে সময়ের ব্যবধান হলো 40 বছর। অর্থাৎ 40 বছরের আগে হলো মসজিদে হারাম, আর 40 বছর পর হলো মসজিদে আকসা। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো, এই মসজিদ হলো বরকতপূর্ণ মসজিদ, বরকতপূর্ণ ভূমি। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদকে কেন্দ্র করে আশেপাশের জনপদকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র সত্তা, যিনি নিজে নিজ বান্দাকে রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে যান, যার চারপাশকে আমি বরকতময় করেছি, তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয় তিনি সব কিছু শুনেন এবং সব কিছু দেখেন। অর্থাৎ মসজিদে হারামে আল্লাহ রাসূলকে যখন হিজরতের সময় নিয়ে আসা হয়েছিল, তখন আল্লাহ বলছেন যে আমি এই মসজিদের চতুর্পাশকে আমি বরকতপূর্ণ করে দিয়েছি। এই মসজিদে আকসার অর্থাৎ গাজার পশ্চিম তীরে 30 কিলোমিটার দূরে, সেখানে অসংখ্য নবী রাসূলদের কবর আছে। ইব্রাহিম আলাইহিস সালামের কবর, মূসা আলাইহিস সালামের কবর, ইউসুফ আলাইহিস সালামের কবর, ইসহাক আলাইহিস সালামের কবর, ইয়াকুব আলাইহিস সালামের কবর। এটা হলো সব এই ফিলিস্তিনে। আপনি চিন্তা করেন, যেখানে এত
নবীদের কবর, তারপরও সেখানে 84 বছর ধরে এই যুদ্ধ বিগ্রহ চলছে দখল করার জন্য। এরপরে হলো তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ হলো মসজিদ আকসা। ইসলামের দৃষ্টিতে সর্বপ্রথম মর্যাদা সম্পন্ন মসজিদ হলো মসজিদে হারাম, যা মক্কা নগরীতে অবস্থিত। দ্বিতীয় মর্যাদাপূর্ণ মসজিদ হলো মসজিদে নববী, যা মদিনা মুনাওয়ারাতে অবস্থিত। আর তৃতীয় পবিত্রতম এবং শ্রেষ্ঠতম মসজিদুল আকসা, যা ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সফর করলে 3টা মসজিদের উদ্দেশ্যে সফর করো। কোনো মসজিদে যদি যেতে চাও তাহলে 3টা মসজিদে যাওয়ার সফর করো। 1 নাম্বার হলো মসজিদে হারাম, এখানে যাওয়ার সফর করো। মসজিদে নববী এবং মসজিদ আকসা, এই 3টা মসজিদে সফর করো। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো মুসলমানদের এক সময়ের কেবলা ছিল মসজিদের আকসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পর 16 মাস পর বাইতুল মাকাদ্দাসের দিকে, অর্থাৎ এই মসজিদে আকসার দিকে ফিরে তিনি নামাজ আদায় করেছেন। এটার ব্যাপারে অবশ্য একটা ঐতিহাসিক কারণ আছে। কারণটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনের মধ্যে একটা বাসনা ছিল, ইচ্ছা ছিল যে মসজিদুল আকসা বাদ দিয়ে যদি বাইতুল্লাহকে যদি কাবা বানিয়ে দেওয়া হতো, বাইতুল্লাহর দিকে যদি মুখ ফিরিয়ে যদি নামাজ আদায় করতাম, এটা রাসূলুল্লাহর মনের একটা চাওয়া পাওয়া ছিল। তো রাসূলুল্লাহর চাওয়া পাওয়া হলো মনে উদয় হতে যতক্ষণ সময়, আল্লাহ তাআলা সেটা বাস্তবায়ন করতে তত সময় নয়। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ চাইছেন, মনে মনে ইচ্ছা করছেন, কিন্তু রাসূলুল্লাহ তা পূরণ করেননি, বিষয়টা এরকম না। যেহেতু রাসূলুল্লাহ চাইছেন, এই জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে সেখানে 16 মাস পরে আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিয়ে রসুলকে বলছে, হে রসুল, আপনি এখন আর বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নয়, বাইতুল আকসার দিকে মুখ করে নয়, আপনি এখন কাবা শরীফের দিকে, বাইতুল্লাহর দিকে মুখ করে আপনি সালাত আদায় করেন। তো যতদিন পর্যন্ত কাবা শরীফকে কেবলা বানানো হয়নি ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিক মুখ করেই সালাত আদায় করেছেন। 5 নম্বর বৈশিষ্ট্য হলো এই মসজিদটা হলো মেরাজের স্মৃতি বিজড়িত মসজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মসজিদুল হারাম থেকে মেরাজের রজনীতে ঊর্ধ্ব জগতের সফর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে সর্বপ্রথম তাকে জিবরাইলের মাধ্যমে মসজিদে আকসাতে তিনি নিয়ে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, সমস্ত নবী রাসূলদেরকে এই মসজিদুল আকসাতে নবীজির পিছনের ইমামতিতে তিনি নামাজ পড়িয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মসজিদ আকসাতে আসলাম, জামাতের নামাজ হবে, জামাতে নামাজের জন্য যখন আমি দাঁড়াচ্ছিলাম, তখন আমি দেখতে পেলাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজরত অবস্থায় আছেন। মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন একেবারে সিপসিপে এবং দীর্ঘ দেহের অধিকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিচ্ছেন,
আমি যখন মসজিদুল আকসাতে আসলাম তখন দেখি হজরতে মূসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে, কিন্তু তার চেহারাটা একেবারে লম্বা মানুষ, আর গায়ে কোনো গোস্ত নাই, সিপসিপানি মানুষ। মাথার চুলগুলো কোঁকড়ানো, চুলগুলো কান বরাবর এই পর্যন্ত চুল হজরতে মূসা আলাইহিস সালামের। আমার মনে হয় দেখে মনে হলো যেন সানোয়া গোত্রের একজন লোকের মতো দেখতে হজরতে মূসা আলাইহিস সালামকে। এরপরে আমি ঈসা আলাইহিস সালামকে নামাজে দণ্ডায়মান হতে দেখলাম। তার আকৃতি ছিল সাহাবী উরওয়া ইবনে মাসউদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার চেহারাটা অনেকটা সাদৃশ্যপূর্ণ। এরপরে নবীজি বলেন, এরপরে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে নামাজরত অবস্থায় দেখতে পেলাম। ইব্রাহিম আলাইহিস সালামের দেহটা আমার মতোই দেখতে, তার দেহটা একেবারে সাদৃশ্যপূর্ণ। সুবহানাল্লাহ। এইগুলো নবীকে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে এসে তাদেরকে দেখতে পেলেন। এরপরে জিবরাইল আমিন নবীজিকে সামনে ঠেলে দিলেন, হাত ধরে সামনে যায় ইমামতি করার জন্য নবীজিকে সামনে দাঁড়িয়ে দিলেন। নবীজির ইমামতিতে পৃথিবীতে আগমনকৃত যত নবী এসেছেন 1,24,000, মতান্তরে 2,24,000 সমস্ত নবীজির, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম বিশ্ব নবীজির ইমামতিতে বাইতুল মুকাদ্দাসে সালাত আদায় করেছে। সুবহানাল্লাহ। এত মর্যাদাপূর্ণ মসজিদটা। প্রিয় ভাইরা আমার, এরপরে নবীজি বলেন 6 নম্বর বৈশিষ্ট্য হল এই বাইতুল মুকাদ্দাস হবে হাসরের ময়দান। কিয়ামতের দিন মানুষ এই মসজিদুল আকসা থেকে মানুষ দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিন এটাই হবে হাসরের ময়দান। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাদেরকে বাইতুল মুকাদ্দিস সম্পর্কে বলুন। তিনি বলেন, কিয়ামতের দিন এটা হবে হাসরের ময়দান। এখান থেকে মানুষ নিজ নিজ গন্তব্যের দিকে যাবে। তোমরা এখানে আসো এবং তোমরা এখানে নামাজ আদায় করো। আসো বাইতুল মুকাদ্দাসে, আসো নামাজ আদায় করো। হাদিসটি মুসনাদে আবু ইয়ালার হাদিস। প্রিয় ভাইরা আমার, এরপর 7 নম্বর হাদিস হলো এই মসজিদে জিয়ারত করার জন্য হজরতে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করার পরে 3টা দোয়া তিনি করেছিলেন। 1 নম্বর দোয়া তিনি করেছিলেন, তার প্রতিটি ফয়সালা যেন আল্লাহর ফয়সালা মোতাবেক হয়। 2 নম্বর হলো তাকে যেন এত বড় রাজত্ব দেওয়া হয় যা তারপরে আর কাউকে দেওয়া হবে না। 3 নম্বর হলো একমাত্র নামাজের উদ্দেশ্যে যে ব্যক্তি এই মসজিদে আগমন করবে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে আগমন করবে, আল্লাহ তাআলা যেন তাকে সেই দিনের মতো নিষ্পাপ করে দেন যেই দিন তার মা তাকে জন্মদান করেছে। সুবহানাল্লাহ। উপরের 2টা ছিল তার রাজত্বকালের ব্যাপার। তিনি আল্লাহকে বলেছেন, আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করলে আপনি আমাকে এই তৌফিকও দিবেন, আমি যেন ফয়সালাটা যেন আপনি যেভাবে ফয়সালা করতে বলেছেন আমিও যেন ওইভাবে ফয়সালা করতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে নবীরা কি ছিলেন বলেন? নবীরা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। নবীরা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। রাষ্ট্র ক্ষমতা নবীদের সুন্নাত। সমস্ত নবীদের মধ্যে থেকে যাকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ক্ষমতাধর বানিয়েছিলেন তার মধ্যে হজরতে সুলাইমান আলাইহিস সালাম একজন। প্রিয় ভাইয়েরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
প্রথম ও দ্বিতীয় দোয়া আল্লাহ তাআলা তার কবুল করেছেন। আর আমি আশাবাদী আল্লাহ তাআলা তার দ্বিতীয় দোয়াও কবুল করেছে। এই হাদিসটা হলো সুনানে নাসাইর হাদিস, সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস। ৮ নাম্বার বৈশিষ্ট্য হলো মসজিদে আকসায় নামাজের সওয়াব কত। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদে হারামে নামাজ হলো 1 লক্ষ নামাজের সমতুল্য। বুঝেননি? সুবহানাল্লাহ জোরে কোন না। মসজিদে হারামে নামাজ পড়লে, মসজিদে হারামের বাহিরে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে, মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করবেন। 2 নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মসজিদে নববীতে নামাজ আদায় করলে 1000 নামাজের সমতুল্য সওয়াব। আর যে ব্যক্তি বাইতুল মাকদিসে নামাজ পড়বে, বাইতুল মাকদিসে নামাজ হলো 500 রাকাত নামাজের সমতুল্য। বাইতুল মুকাদ্দাসে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে, বাইতুল মুকাদ্দাসের বাহিরে 500 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ তাআলা তা দান করবেন। হাদিসটা হলো বাইহাকি শরীফের হাদিস। প্রিয় ভাইরা আমার, 9 নাম্বার হলো মসজিদে আকসার খেদমতে অংশগ্রহণের ব্যাপারে হাদিস আছে। যদি বাইতুল মাকদিস জিয়ারত করা বা মসজিদে আকসায় নামাজ আদায় করা সম্ভব না হয়, তাহলে কোনোভাবে এই মসজিদে খেদমতে অংশগ্রহণের প্রতি যেন নিজের মনটা যেন আকুল থাকে, মনের মধ্যে যেন একটা আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ তাআলা যেন আমাকে কোনো অবস্থায় যেন বাইতুল মুকাদ্দাসের খেদমত করার জন্য সুযোগ দান করেন। প্রিয় ভাইয়েরা আমার, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা বললাম আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল, যে ব্যক্তি সরাসরি বাইতুল মাকদিস জিয়ারত করতে সক্ষম না হবে সে কি করবে? যে ব্যক্তি বাইতুল মাকদাসে যেতে পারবে না সে কি করবে? তার জন্য আপনার নসিহত কি, সে কি করতে পারে? নবীজি বললেন, যে ব্যক্তি এখানে আসার সামর্থ্য রাখে না সে যেন এখানে বাতি জ্বালানোর জন্য যেন তেল হাদিয়া পাঠায় দেয়। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলছিলাম, হয়তো আপনাদের কাছ থেকে নিতে পারেনি, এটা আমার ব্যর্থতা। সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে এবং বিভিন্ন অঙ্গ সংগঠন ইসলামিক বিভিন্ন দলের উদ্যোগে আমরা হামাস ভাইদের জন্য, ফিলিস্তিনের ভাইদের জন্য আমরা সাহায্য পাঠিয়েছি। অন্ততপক্ষে রাসূলুল্লাহর এই হাদিসটা দেখার পরে মনটা খুব জুড়িয়ে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন যে তোমরা যদি যেতে না পারো তাহলে অন্ততপক্ষে এখানে যেন বাতি জ্বালানোর জন্য যে তেল লাগে, এই তেলের জন্য যেন তোমরা কিছু হাদিয়া পাঠিয়ে দাও। আজকে যেহেতু ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দিস আজকে ফিলিস্তিনবাসী নির্যাতিত, বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য হইলেও তো অন্তত 100 টাকা হলো, 50 টাকা হলো, 200 টাকা হলো, 500 টাকা হলেও তো আমরা দিতে পারছি। কি বলেন, ঠিক কিনা বলেন? আপনাদেরকে বলছিলাম, হয়তো আমি আপনাদেরকে ওই কথার পরে সময় ছিল না, বলারও সময় ছিল না। পরবর্তীতে ভবিষ্যতে যদি কখনো আবার সুযোগ আছে ইনশাল্লাহ আমরা যেন দিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন।